নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। নিপা ভাইরাস এই শব্দটার সঙ্গে বেশিরভাগ মানুষই বর্তমানে পরিচিত এবং আতঙ্কিত। কারণ কিছুদিন আগে কিছু বছর আগেই আমরা করোনা ভাইরাসের আক্রান্ত থেকে কোনো ক্রমে রক্ষা পেয়েছি। আবার নতুন ভাইরাস। প্রথমেই বলি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হয়ে কোনো কিছু সমস্যার সমাধান হয় না। আপনি যদি মন থেকে আতঙ্কিত হন, আপনি যদি মন থেকে ভয় পান, যে কোনো রোগ জীবাণু আপনাকে সবার আগে আক্রমণ করবে। কারণ বিজ্ঞানীরা বলছেন, সায়েন্টিস্টরা বলছেন, উইলিং পাওয়ারের ক্ষমতা কিন্তু অসাধারণ। তাই সবার আগে বলবো, আতঙ্কিত হবেন না, কিন্তু আপনাকে সাবধান হতে হবে। আর এখানে একটা কথা মনে রাখা প্রয়োজন যে আমাদের সমাজে কিন্তু কিছু অসাধু মানুষ আছেন যারা এই সব সমস্যাগুলোর সুযোগ নিয়ে ব্যবসা করে আপনাকে ঠকায়। তাদের ফাঁদে পা দেবেন না। তাই আপনাকে জানতে হবে নিপা ভাইরাস আসলে কী এবং এর থেকে আপনি বাঁচবেন কিভাবে। আপনাকে সাবধান থাকতে হবে, কারণ এই ভাইরাসের কোনো ওষুধ এখনও বেরোয়নি, কোনো ভ্যাকসিনও এখনও বেরোয়নি। তবে আপনি যদি সাবধান থাকেন, আপনি যদি সাবধানতা অবলম্বন করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এর আক্রমণ থেকে বাঁচতে পারেন। আর কিভাবে সাবধানতা অবলম্বন করবেন তাই নিয়েই আজকের ভিডিও। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। নিপা ভাইরাস অবশ্যই একটি ভাইরাস এবং এটি আসে জীবজন্তু পশু পাখি থেকে। সব পশু পাখি থেকে নয়, বাদুড় এবং শূকর থেকে। বাদুড় এবং শূকরের বিষ্ঠা বা মল থেকে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে। নিপা ভাইরাসের উপসর্গ কী? নিপা ভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি, যেটা কিন্তু যে কোনো সিজন চেঞ্জ, যেমন এখন শীত থেকে আস্তে আস্তে গরমের দিকে এগিয়ে যাচ্ছে, সুতরাং ঘরে ঘরেই কিন্তু সর্দি কাশির প্রকোপ শুরু হয়। সুতরাং এই নিপা ভাইরাস আর সাধারণ সর্দি কাশি এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ সাধারণ জ্বর, সর্দি, কাশির সঙ্গে এই নিপা ভাইরাসকে আপনি আলাদা করতে পারবেন তখনই যখন আপনি জানবেন যে এই নিপা ভাইরাসের লক্ষণগুলো কী কী। এর লক্ষণ হচ্ছে প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, মাসেলে ব্যথা, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, মাথা ঘোরা। অবস্থা জটিল আকার ধারণ করলে সেক্ষেত্রে কথা জড়িয়ে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, হঠাৎ হঠাৎ গা হাত পায়ে খিঁচুনি ধরা, এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের সাহায্য নিতে হবে, কিংবা আপনার আশেপাশে যে হেলথ সেন্টার আছে সেখানে যোগাযোগ করুন যত তাড়াতাড়ি সম্ভব। বর্তমানে কিন্তু সমস্ত হেলথ সেন্টারগুলোতে এই রোগের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং কোনো অবস্থাতেই কিন্তু নেগলেক্ট করবেন না, কারণ এই ভাইরাস এতটাই সাংঘাতিক। এর থেকে কিন্তু 40 থেকে 50% মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, কারণ এই ভাইরাস মানুষের ব্রেনে এফেক্ট করে খুব তাড়াতাড়ি। সুতরাং আপনি ভয় পাবেন না, তবে আপনাকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই ভাইরাস এমনই একটি মারাত্মক ভাইরাস যে এই ভাইরাস যদি কারুর শরীরে বেশিটা সময় ধরে থাকে, অর্থাৎ অনেকটা ক্ষতি করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট কোমায় চলে যাবে, হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাবে। সুতরাং এই রকম লক্ষণগুলো, যে লক্ষণগুলো বললাম, সেই লক্ষণগুলো যদি কারোর মধ্যে লক্ষ্য করেন, অবশ্যই সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সাহায্য নিতে হবে। এবার বলি এই ভাইরাস থেকে বাঁচতে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলেছি যে এই ভাইরাস বাদুড় এবং শূকর থেকে ছড়ায়, সেই জন্য যেখানে বাদুড় এবং শূকর আছে সেই জায়গায় যাবেন না। যেখানে বাদুড় যে গাছে বাদুড় আছে সেসব গাছের তলায় দাঁড়াবেন না। যেমন ধরুন তাল গাছ, খেজুর গাছ, এই সব গাছগুলোতে বাদুড় বেশি থাকে, তাই এসব গাছের তলায় দাঁড়াবেন না।
দ্বিতীয় হলো, এই দুটি প্রাণীর মাংস কখনোই খাবেন না। যারা শূকরের মাংস খান তারা কখনোই খাবেন না, শূকরের মাংস খাওয়া বন্ধ করুন। আর বাদুড়ের ক্ষেত্রে বলবো, বাদুড় কিন্তু ফলমূল খায়, তাই যে ফলের মধ্যে কোনো দাগ আছে, কোনো ডিফেক্ট আছে, সেই ফল খাবেন না। হতে পারে সেটা বাদুড় খেয়েছিল, তাই সেই ফল খাবেন না। বাজার থেকে যখন ফল কিনবেন অবশ্যই দেখে কিনবেন, ফুটো ডিফেক্টিভ ফল সেই ফলগুলো কিনবেন না। বা বাড়িতেও যদি গাছ থাকে, যদি কোনো কিছু দেখেন ডিফেক্ট আছে, সেই ফল কখনোই খাবেন না। আরেকটি ইম্পর্টেন্ট, শীতকাল, অনেকেই খেজুরের রস খান, তালের রস, খেজুরের রস খাবেন না, কারণ বিশেষজ্ঞরা বলছেন তাল এবং খেজুর গাছে কিন্তু বাদুড় বেশি পরিমাণে বাসা করে এবং সেক্ষেত্রে তাল এবং খেজুরের রস থেকে কিন্তু নিপা ভাইরাস আসতে পারে। হ্যাঁ, খেজুরের গুড় সেটা কিন্তু খেলে কোনো অসুবিধা নেই, কারণ খেজুরের যে রসটা হয় সেটাকে জাল দিয়ে অনেকটা সময় ধরে জাল দেওয়ার পর গুড় তৈরি হয়। সেক্ষেত্রে যে পরিমাণ হিট ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ভাইরাস মরে যায়। তাই খেজুরের গুড় খেলে অসুবিধা নেই, খেজুরের রস এবং তালের রস এই দুটো জিনিস খাবেন না। শাকসবজি এবং ফলমূল ভালো করে ধুয়ে খেতে হবে। যদি সম্ভব হয় একটি বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা নুন, লেবুর রস বা ভিনিগার এবং খাবার সোডা, এই তিনটি জিনিসকে মিশিয়ে জলের মধ্যে গুলিয়ে নিন। তারপর তার মধ্যে শাকসবজি হোক বা ফলমূল আধ ঘন্টা ডুবিয়ে রাখুন, তারপর ব্যবহার করুন। সেক্ষেত্রে কিন্তু জীবাণু বা ভাইরাস ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার বলি যে এটা কতটা মারাত্মক। এটা কিন্তু সত্যি একটি মারাত্মক ভাইরাস, কারণ এর থেকে মৃত্যুর হার কিন্তু অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 2001 সালে যখন এটা শিলিগুড়িতে এসেছিল, তখন কিন্তু 40-45% মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। সুতরাং এর থেকে আপনাকে সাবধানে অবশ্যই থাকতে হবে। কোথা থেকে এলো নিপা ভাইরাস, এটা তো অনেকের মনেই প্রশ্ন। 1998 সালে মালয়েশিয়া থেকে এই নিপা ভাইরাস ছড়িয়েছিল। শাকসবজি ফলমূল কিভাবে খাবেন সে তো গেল, কিন্তু যদি কেউ আক্রান্ত ব্যক্তির সামনাসামনি যান আর কি করবেন, অবশ্যই মাস্ক পরতে হবে। কারণ এটা যেরকমভাবে প্রাণীদের থেকে বা পাখিদের থেকে অর্থাৎ বাদুড় এবং শূকর থেকে আসে, কোনো মানুষ যদি এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে রেসপিরেটরির মাধ্যমে কিন্তু এই ভাইরাস ছড়ায়। তাহলে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে খুব তাড়াতাড়ি চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। যেরকমভাবে আমরা করোনাতে প্রোটেকশন নিয়েছিলাম ঠিক সেরকমভাবে প্রোটেকশন কিন্তু এখানে নিতে হবে। আর ভালো করে অবশ্যই খাবার আগে হাত ধুয়ে নিতে হবে, কারণ ভাইরাস যে কোনো কিছু থেকে আসতে পারে। কোন ফলের মধ্যে এই ভাইরাস রয়েছে আপনি তো জানেন না। আপনি বাজারে গিয়ে ফল ধরে ঘাটাঘাটি করে দেখে কিনে ফেললেন, কিন্তু কোনো পাখিতে ঠোকরানো, পাখিতে খাওয়া ফল হয়তো আপনি হাত দিয়ে ধরেছেন, সেখান থেকে সেই ভাইরাস আপনার হাতের মধ্যে চলে এলো। তাহলে আপনি বাইরে থেকে এসে ভালো করে হাত ধুয়ে নেবেন। আরও বলছি, ভয় পাবেন না, ভয় পেয়ে কোনো সমস্যার সমাধান হয় না, গুজবে কান দেবেন না। আপনি জানেন যে কীভাবে আপনি সাবধানতা অবলম্বন করতে পারবেন, সেই সাবধানতাটুকু আপনি অবলম্বন করুন, ব্যাস, তাহলেই হবে। আশা করছি কিছু ইনফরমেশান আপনাদের দিতে পারলাম। আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে এটা একটা উপকারী ভিডিও, কারণ অনেকেই কিন্তু এসব জিনিসগুলো জানেন না। যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই কিন্তু এই সব তথ্যগুলো জানতে পারবেন। আর এই সাবধানতাগুলোর সম্বন্ধে জানলেই কিন্তু আমরা সচেতন হতে পারবো। দেখুন, যখন কোনো ওষুধ নেই, যখন কোনো প্রতিষেধক নেই, সাবধানতাই আমাদের একমাত্র অস্ত্র।
ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।